নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে আবার এই যে চলে আসলাম সবজি খেতে, ভেন্ডির খেতে। ভেন্ডি নিয়ে যাব, ভেন্ডি মানে ঢ্যাঁড়স। তো এই যে এগুলো নিয়েছি, একদম সবজি খেতে তাজা তাজা সবজি নিয়ে যাচ্ছি বাড়ি। একটা রেসিপি তৈরি করব আজকে। বখন নিরামিষ, ওই সবজিগুলো ওইভাবে কাটে নিয়েছি, যার যেরামিষে সে সেইভাবে কাটে নিয়ে নে। আজকে আবার পেঁয়াজ রসুন মাছ মাংস এসব ঠেয়ানো যাবে না, ঠেয়ালে এবার কেস খাবানে। তাই এই যে ভেন্ডিগুলো কাটিয়ে নিয়ে দেখো, ভেন্ডির একটা নিরামিষ রেসিপি তৈরি করে দিচ্ছি। তোমরা খাইয়ে আমার নাম তোমাকে মনে করতেই হবে। তোমরা সে বাড়ির ছাদে বসে আমার নামকে চেঁচাবানে, সেরকম একটা রেসিপি আজকে তোমাকে আমি বানাই খাওয়াচ্ছি। সর্ষের তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে ওইগুলো একটু ভেজে নিয়েছি। আধ ভাজা, মেলা ভাজা না, যাতে ওর গাল যে একটা ওই যে নালা নালা ভাব ওইটা যাতে কাটে যায়, সেই জন্য একটু ভেজে নিলাম। নিয়ে এবার আদা জিরে, তারপরে আছে বাদাম বাটা, যে কোনো বাদাম দিলি হচ্ছে, তারপরে একটু শুকনো জাল, তারপরে লবণ হলুদ আর গড়ে ছিল একটু টক দই। তা ভাবলাম তুমি আর কম থাকবা কেন, তোমারও একটু খানিক ঢেলে দিই। তাই এবার খানিক টক দই ঢেলে দিলাম 2 চামচ, দিয়ে মশলাটা ভালো কায়দা করে কষিয়ে নিচ্ছি। এই রান্নার টুইস্ট কিন্তু আছে ওই বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই তোমরা দিবা। যদি বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রাঁধো না, দেখবা তোমার দুনিয়াদারি থুইয়ে মানুষ এরির পরে ঝাঁপাইয়ে পড়বে, এত কায়দার মানে স্বাদ হবে না। তা আমি কথা কতেও পারতেছি না ঠিক করে, ভাবছি কতক্ষণে রান্না হলে কতক্ষণে খাতি বসবো, সেই অপেক্ষায় বসে আছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিটাও একটু নাড়াচাড়া করে নিলাম। ভেন্ডিতে যাতে একটা নাড়া নাড়া ভাব না থাকে সেইভাবে ভেন্ডিটা ভেজে নিলাম। নিয়ে এবার ভেন্ডিটা ঢেকে দিলাম। বেশি সময় লাগবে না, দেখে নে ফস করে হয়ে যাবে না, মানে ভাত চড়াতে চড়াতে আর এই সবজি চড়াতে চড়াতেই রান্না শেষ। এবার খাওয়ার পালা শুধু। খাওয়া মানেই তো চরম শান্তি, পরম শান্তি, দুনিয়ার পরে শান্তি আর কি। শান্তি আছে খাওয়াই। তা আসো তোমরা সবাই, আমরা একসাথে বাগ বাটোরা করে খাবা নে। আর এই রেসিপিটা ফলো করে তোমরা রেসিপি এরকম নিরামিষের দিন করে খাইয়ে নে। আর নিরামিষ কেন, আমিষের দিনও যে নিরামিষ খাওয়া যাবে না তা তো না, কিন্তু নিরামিষের দিন তো নিরামিষই খাতে হবে, সেদিন তো আর আমিষ খাওয়া যাবে না। তা সেদিন এই রেসিপিটা তোমরা তৈরি করে খাইয়ে নে, দেখে নে কিরাম স্বাদ হয়। মুহি অনেক সময় নিরামিষের দিন মনে হয় কী খাবো কী রানবো, রানতে ইচ্ছে না, খাতে ইচ্ছে না, তো এরকম একটা রেসিপি বানাই দিয়ে না। আমাকে বাড়িতে সব চাইটে ফুটে ঠেলে উঠেছে। আশা করি তোমরাও ভালো খাবা না। এদিকে বিদ্যুৎ বন্ধ ছিল, যে কারণে স্বল্প আলোয় কাজ করতে হয়েছে, ভালো একটা আলো ছিল না। তার রেসিপি নিয়ে বসে পড়লাম আমি। আর ভেন্ডিগুলো বেশ জালি জালি যা কায়দার হয়েছে না রান্না, গালের মধ্যে চাইলে চাইলে দিচ্ছি। আর গাল কষা আর এক গাল দেও তাড়াতাড়ি পাঠাইয়ে, দেরি করে না, একেবারে সেই স্বাদ, খালি শুধু খাতে ইচ্ছে করতেছে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে, লাইক কমেন্ট করলে। আর যার ভিডিও সামনে আসে দেখে লাইক কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে যাও, তাহলে উৎসাহ বাড়বে, আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাকে সামনে এনে দিতে পারবো। তোমরা খাওয়াইয়ে ভালো ভালো রেসিপি আইন দিয়ে বাড়ির লোকদের খাওয়াইয়ে বাড়ির লোককে মন জয় করতে পারবা। সেই জন্যই তো আমি এত কষ্ট করতেছি, নাহলে আমার এত ভিডিও এনে তোমাকে দেখানোর দরকার কি। তা তোমাকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।